কোরবানি হলো আল্লাহ তাআলার একেবারে নৈকট্য অর্জনের সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট যত ইবাদত আছে সেটার মধ্যে একটা অন্যতম ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, নিশ্চয় এই যে কোরবানির পশু তোমরা দিচ্ছ, হোক সেটা ভাগে, হোক সেটা একাকী, হোক সেটা শরিকানা, হোক সেটা বড়, হোক সেটা ছোট, কারো শিং থাকুক, কারো শিং না থাকুক, কারোর গায়ে পশম কম থাকুক, পশম বেশি থাকুক, কোনোটা একটু মোটা তাজা, কোনোটা তুলনামূলক কম মোটা তাজা, যেই পশু দিয়েই তোমরা কোরবানি দাও না কেন, কসম খোদার, ইন্নাহা লা ইয়াতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো আবশ্যকীয় শব্দ ব্যবহার করেছেন, তাকিদ ব্যবহার করেছেন। ইন্নাহা নিশ্চয় এটা, লা ইয়াতি অবশ্যই আসবে, ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা তার শিং সহ আসবে, ওয়া আশআরিহা তার গায়ের পশম সহ সে আসবে, ওয়া আজলাফিহা তার খুর সহ, তার হাড্ডি সহ, তার মাংস সহ কিয়ামতের দিন আল্লাহর দরবারে সে উপস্থিত হবে এবং ওই বান্দার জন্য সুপারিশ করতে থাকবে, বলবে, আল্লাহ আমাকে সে আপনার জন্য কোরবানি দিয়ে দিয়েছিল, আপনি আমার সুপারিশ কবুল করেন, তাকে আপনি জান্নাতে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দিবেন, একটা করে গুনাহ মাফ করবেন। কোনোদিন আমরা কোনো পশুর পশমগুলোকে একবার গুনে দেখছি নাকি? কেউ গুনছে নাকি? গুনে নাই, গোনা সম্ভব না। এত বিশাল, এত বহু পশম, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পশম তার গায়ে থাকে, একটা পশুর গায়ে। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল পরিমাণ নেকি দিয়ে দিচ্ছেন, আবার এত বিশাল পরিমাণ গোনা মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এমনও তো হতে পারে এত পরিমাণ গোনা আমার জিন্দেগিতে নাই, তারপর আল্লাহ তাআলা আমার গোনাগুলোকে মাফ করে দিচ্ছেন আর এতগুলো নেকি আমার আমল নামায় উঠায় দিচ্ছেন। সবথেকে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কিয়ামতের দিন সুপারিশ করবে। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, এই কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে যায় না, এই কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে যায় না, তবে একটা জিনিস সরাসরি আল্লাহর কাছে চলে যায়, সেটা হলো তোমাদের মনের হালাত, অন্তরের অবস্থা। এজন্য কোরবানির নিয়ত করার সাথে সাথে খাউলুসিয়াত এবং একাকিত্ব একেবারে আল্লাহ তাআলার জন্যই দিচ্ছি, এই নিয়তটা করা। এবং কোরবানি যতদিন পর্যন্ত না দিতে পারতেছেন ততদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার এই নিয়তের মধ্যে যেন শয়তান ধোঁকা না দিতে পারে, গড়মিল যেন না করতে পারে। দেখবেন শয়তান যখন প্রথমে আপনাকে ধোঁকা দিতে না পারে, নামাজে আপনাকে বাধা দিতে পারে নাই, নামাজ আপনাকে বাধা দিচ্ছে, নামাজ পড়তে যাস না, কিন্তু আপনার মনের ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত, মায়া মহাব্বত, ভালোবাসা আছে, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা থাকার কারণে আপনি নামাজ ছাড়তে পারেন নাই, আপনি নামাজ পড়তে চলে আসছেন। শয়তান দ্বিতীয় ভাগে, দ্বিতীয় স্টেপে আপনাকে ধোঁকা দিবে, তোর নামাজটা, এই যতজন নামাজ পড়তেছে এর ভিতরে সব থেকে ভালো, নেক্সট রাতে ধোঁকা, নেক্সট রাতে ধোঁকা, বলবে তোর নামাজটা সব থেকে ভালো হয়েছে। তার মানে আপনি তখন মনে মনে ভাববেন, আমি সব থেকে ভালো ইবাদত করছি, আমার থেকে ভালো ইবাদত কেউ করতে পারে নাই। তখন মনের ভিতরে ঈর্ষা, অহংকার, হিংসা এসে গেল, সাথে সাথে আপনার এই আমল বরবাদ হয়ে গেল। শীতকালে এত কঠিন সময়, ঠান্ডার পানি বরফের মতো ঠান্ডা, কনকনে শীতে মুরব্বী মানুষ আপনি আসছেন অজু করে, কষ্ট করে, এত কঠিন পরিশ্রম করে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, কিন্তু শয়তান মুহূর্তের, মিনিটের মধ্যেই আপনার এত কষ্টের এই ইবাদতটাকে শেষ করে দিল। এজন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতে বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক,
ও আল্লাহ, ও অন্তরের মালিক, ও অন্তর পরিবর্তনকারী আল্লাহ। অন্তরের পরিবর্তন কে করেন? অন্তরের পরিবর্তন করেন কে বলেন তো? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রসুল দোয়া শেখাচ্ছেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আয় আল্লাহ, আপনার দিনের উপরে যেন আমার অন্তর স্থির থাকে, দৃঢ় থাকে, যেন অটল থাকে, অবিচল না হয়, সেই তৌফিক আপনি আমারে দেন। দোয়াটা পড়েন দি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পরে আরেকটু আছে, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তর ঘোরানেওয়ালা, আপনি আমার অন্তরটাকে ঘোরায় আপনার ইবাদতের দিকেই দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শেখানো প্রত্যেকটা দোয়ার অর্থ যদি আপনি জানেন, আর এই অর্থ জেনে যদি আপনি আমল করতে পারেন, এটার ভিতরে আলাদা একটা মজা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। যেটা বলতেছিলাম, কোরবানি করতে হবে একমাত্র খালেস নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে আপনার এই কোরবানি আল্লাহ তাআলার আলী শানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন।